তাদের ভিতরে অনেক ভালো মানুষ ছিল। একটা দল ছিল তাদের মধ্যে যারা আল্লাহর দ্বীনের উপরে সদা সর্বদা প্রতিষ্ঠিত থাকত, নবীদের আনিত বিধানকে তারা মানত, সম্মান করত এবং আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করত। এজন্য আল্লাহ পাক এই দলটাকে কোরআনে কারিমে উম্মাতুন মুক্তাসিদা বলেছেন। উম্মাতুন মুক্তাসিদা মানে হচ্ছে মধ্যপন্থী দল, অর্থাৎ যে দল আল্লাহর বিধিবিধান অনুসরণ করে মানে সেই দলকেই বলা হয় উম্মাতুন মুক্তাসিদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة الله أكبر الله رب العالمين বলেন ولو أنهم أقاموا التوراة যদি ইহুদিরা তাওরাত কিতাব প্রতিষ্ঠা করত ওয়াল ইনজিল এবং ইনজিল কিতাব, আল্লাহ পাক ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলেন যদি তারা তাওরাত কিতাব মানত, প্রতিষ্ঠা করত আর ইনজিল কিতাব প্রতিষ্ঠা করত এবং আমি আল্লাহ পাক তাদের প্রতি যে বিধান নাজিল করেছি সেই বিধান অনুযায়ী যদি তারা জীবন পরিচালনা করত, আমি আল্লাহ পাক আকাশ থেকে তাদের জন্য খাবার পাঠায় দিতাম এবং জমিন থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে খাবার পাঠায় দিতেন, এরপরে জমিন থেকে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিতেন। ভাইরা আমার, এখানে একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ পাক তাদেরকে যে কথাটি বলছেন যদি তারা তাওরাত আর ইনজিল কিতাব প্রতিষ্ঠা করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশের রহমতের দরজা আর জমিনের রহমতের দরজা উন্মুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যতম বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি ঈমান আনে আর নেক কাজ করে, ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য আকাশ আর জমিনের রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে চিন্তা করেন আল্লাহ পাক কি বলছেন, যদি ইহুদি আর খ্রিস্টানরা তাওরাত কিতাব প্রতিষ্ঠা করত, আল্লাহ পাক তাদের জন্য আকাশ আর জমিনের রহমত আর বরকতের দরজা খুলে দিতেন। আল্লাহ পাক একই কথা আমাদের ব্যাপারে বলছেন, আমরাও যদি কোরআন মানতাম, কোরআন প্রতিষ্ঠা করতাম, আল্লাহ পাক রহমত আর বরকতের দরজা খুলে দিতেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা রহমত আর বরকত তালাশ করি, আল্লাহ পাক বলেন রহমত আর বরকত হচ্ছে আমার কোরআন মানার ক্ষেত্রে। কিন্তু ভাইরা, ইহুদিরা আল্লাহর কোরআন মানে নাই, আল্লাহর বিধানকে তারা মানে নাই, তাওরাতকে মানে নাই, ইনজিলকে মানে নাই, যার কারণে আল্লাহ পাক তাদেরকে এই রহমত থেকে বঞ্চিত করেছেন। তবে হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে আরো অনেক রহমত আর বরকত দিয়েছেন ভাইরা। তো আল্লাহ পাক এরপরে বলেন যে তাদের মধ্য থেকে একটি দল, এমন একটি দল ছিল যে দলটা মিনহুম উম্মাতুন মুক্তাসিদা, যারা তাওরাত কিতাব মানতো, ইনজিল কিতাবও মানতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর বিধান মানতো, আল্লাহর বিধানের অনুশাসন মেনে চলতো যারা, আল্লাহ পাক বলেন তাদের মধ্যে এমন একটা দল ছিল, আর এই দলটাকে আল্লাহ পাক উম্মাতুন মুক্তাসিদা বলছেন, অর্থাৎ আল্লাহর বিধিবিধান অনুসরণকারী দল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন এই একই কথা আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলছেন। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন উম্মাতুন মুক্তাসিদা, আর আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলছেন উম্মাতুন ওয়াসাতা। উম্মাতুন মুক্তাসিদা মানেও যা, উম্মাতুন ওয়াসাতা মানেও তা, অর্থাৎ মধ্যবর্তী দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক অনুরূপভাবে তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা বানিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে উম্মাতান ওয়াসাতা, মধ্যবর্তী উম্মত বানিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন বান্দারে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য তোমরা সাক্ষীদাতা হতে পারো, আর পয়গম্বর তোমাদের সাক্ষীদাতা হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন উম্মাতান ওয়াসাতা,
আর আমাদের ব্যাপারে বলছেন উম্মাতাও উম্মাতান মুক্তাসিদা, আর আমাদের ব্যাপারে বলছেন উম্মাতাও ওয়াসাতা। সম্মানিত ভাইরা, তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে যারা আল্লাহর বিধিবিধান মানবে, আল্লাহর বিধানকে যারা প্রতিষ্ঠা করবে, সরাসরি আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি তারা সমাজের মধ্যে তাওরাত আর ইনজিল প্রতিষ্ঠা করত, তাহলে আল্লাহ পাক তাদেরকে এই মর্যাদা দান করতেন। তো সম্মানিত ভাইরা, তারা যদি তাওরাত আর ইনজিল প্রতিষ্ঠা করত, এই সম্মান যদি পাইতো, আমরা যদি কোরআন প্রতিষ্ঠা করি তাহলে এই সম্মান পাবো কি পাবো না? কোরআন প্রতিষ্ঠা করলে আল্লাহ পাক আমাদেরকে বলছেন উম্মাতান ওয়াসাতা, তাহলে তোমরাও মধ্যবর্তী দলে পরিণত হবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উম্মাতুন মুক্তাসিদা তাদেরকে বলছেন, তাদের ভিতরে আল্লাহ পাক আরেকটি দলকে, ওই দলটাকে উম্মাতুন কায়েমা বলছেন। উম্মাতুন ওয়াসাতা হচ্ছে যারা বনি ইসরাইল, যারা তাদের যারা নবী এসেছিল তাদের অনুসরণ করেছে। এক নবী মারা যাওয়ার পরে তাদের কাছে যখন আরেক নবী এসেছে, এই নবীর অনুসরণ করেছে। এই ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে উম্মাতুন মুক্তাসিদা বলছেন। এরপরে দেখেন আল্লাহ পাক তাদেরকে আরেকটা শিরোনামে অভিহিত করেছেন, সেটা হচ্ছে উম্মাতুন কায়েমা। বলেন তো কি নাম? উম্মাতুন কায়েমা। এই উম্মাতুন কায়েমা কাকে বলা হয়? যে ইহুদিদের মধ্যে ওই দল, যে দলটা তাদের নবীদের অনুসরণ করেছে এবং ওই নবীগুলো যাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ঈমান এনেছে, কোরআনকে মেনেছে। আল্লাহ পাক কোরআনে কারীমে তাদেরকে উম্মাতুন কায়েমা বলছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়েমা يتلون آيات الله آناء الليل وآناء النهار وهم يسجدون, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহলে কিতাবদের মধ্যে, তাদের মধ্যে সেই দলটা তাদের মত না যারা রাতের বেলায় এবং দিনের বেলায় আল্লাহ পাকের উদ্দেশ্যে সিজদায় অবনত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে বনি ইসরাঈলীদের মধ্যে যে 12টা দল আছে, এই 12টা দলের মধ্যে সেই দলটা তাদের মতো নয় যারা দিনে আর রাতে আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? দিনে রাতে আল্লাহকে সিজদা করে এবং আল্লাহর কোরআনের, আল্লাহর যে বিধান সেটাকে তেলাওয়াত করে, দিনের তেলাওয়াত করে, রাতের বেলাও তেলাওয়াত করে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাদেরকে উম্মাতুন কায়েমা বলছেন। এরপর আল্লাহ পাক তাদের গুণ বর্ণনা করছেন যে ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরপর তারা কি করে? সৎ কাজের আদেশ করে এবং খারাপ কাজে বাধা প্রদান করে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। এরপর আল্লাহ পাক বলেন তারা সকল প্রকার ভালো কাজে ঝাঁপিয়ে পড়ে, এই লোকগুলো হচ্ছে সৎকর্মপরায়ণ, বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে বনি ইসরাঈলীদের মধ্যে এমন একটা দল ছিল যারা আল্লাহর বিধান মানত। বনি ইসরাঈলীদের মধ্যে সবাই যে খারাপ ছিল এমনটা না, তাদের মধ্যে কিছু ভালো মানুষ ছিল, তবে তাদের সংখ্যা একবারে কম ছিল। তাদের অধিকাংশরাই ছিল বদমাশ এবং বেয়াদব। অধিকাংশরাই কি ছিল? বদমাশ, আল্লাহ পাকের বিধান মানে না। তো সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই যে ইহুদি বনি ইসরাইল, তাদেরকে এক নম্বরে বলছে তারা হচ্ছে উম্মাতুন মুক্তাসিদা, এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলছেন তাদেরকে যে উম্মাতুন কায়েমা, সুপ্রতিষ্ঠিত একটি দল যারা আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে। এরপর আল্লাহ পাক তাদের মধ্যে ওই দলটাকে সালিহুন বলেছেন। সালিহুন বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক দেখেন অন্যত্র বলছেন সূরা আরাফের 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া কাতানাহুম ফিল আরদি উমামা মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীতে তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিলাম। তাদের দলটা আল্লাহ পাক অন্যত্র বলছেন তাদের দল হচ্ছে 12টি দল। বলেন তো কয়টি দল? 12টি দল। আল্লাহ পাক তাদেরকে 12টি দলে বিভক্ত করেছিলেন। এরপর আল্লাহ পাক বলেন তাদের এই 12টি দলের মধ্যে একটি দল হচ্ছে সৎকর্মপরায়ণ। একটি দল কি? সৎকর্মপরায়ণ। তো সম্মানিত ভাইরা, তো এই আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে ইহুদিদের সবাই যে খারাপ ছিল এমনটা না, তাদের মধ্যে কি ভালো মানুষ ছিল, তবে তাদের অধিকাংশই খারাপ ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই ফাসিক ছিল, সত্য থেকে ছিল, আল্লাহর বিধান মানত না। কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, আল্লাহ পাক বলেন তাদের অধিকাংশই খারাপ কাজ করত, অধিকাংশই খারাপ কাজ করত। তো সম্মানিত ভাইরা, আজকে যদি আমরা এই পৃথিবীর ইহুদিদের দিকে তাকায় দেখি, ইহুদিদের মধ্যে কিছু মানুষ আছে ভালো, কিন্তু অধিকাংশ ইহুদি হচ্ছে খারাপ, তাই না?
ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, অধিকাংশ ইহুদি কি খারাপ, তারা এমন কোন অপরাধ নাই, এমন কোন পাপ নাই যে পাপটা তারা করে নাই। সম্মানিত ভাইরা, তারা এমন একটা জাতি, আল্লাহ পাক কোরআনে কারীমে এই জাতি সম্পর্কে এত তথ্য দিয়েছেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এই জাতি এমন একটা জাতি যারা আল্লাহর সাথে বেয়াদবি করতেও কোনো দ্বিধা করতো না, আল্লাহর সাথে বেয়াদবি করতো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকাতের বিধান নাজিল করলেন, তখন এই ইহুদিরা বলল যে ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আরে আল্লাহ তো গরীব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ব্যাপারে কত তারা দুঃসাহস দেখিয়েছে। আল্লাহ যাকাতের আইন নাজিল করছেন, তারা বলে আল্লাহ তো গরীব হয়ে গেছে, আর আমরা হচ্ছি ধনী। আল্লাহ যদি গরীব না হয় তাহলে আল্লাহ পাক যাকাত চান কেন? আল্লাহ যাকাত কেন চান? সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বললেন যে আল্লাহ পাক একটা সময় তাদেরকে যখন একটু দুর্ভিক্ষে ফেলালেন, দুর্ভিক্ষে ফেলাই দিলেন, আল্লাহর সাথে হঠকারিতা করছে, আল্লাহ নাকি ফকির, আল্লাহ পাক তাদেরকে দুর্ভিক্ষে ফেলাইলেন, অভাবে একটু ফেলাইলেন। ফেলানোর পরে তারা আবার কি বলতে লাগলো? তারা বলতে লাগলো যে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত তো সংকুচিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। মানে এটা এমন একটা জাতি যে আল্লাহর সাথে বেয়াদবি করতে তারা দ্বিধা করে না। আল্লাহর হাত সংকুচিত হয়ে গেছে, তার মানে কি? মানে আল্লাহ বখিল হয়ে গেছেন, কৃপণ হয়ে গেছেন। আল্লাহ কৃপণ না হলে পরে আল্লাহ তাদেরকে অভাবে কেন ফেলান? আল্লাহ কেন তাদেরকে অভাবে ফেলান? তাদের এটা হচ্ছে কথা। আল্লাহ পাক বলেন গুল্লা দাইতিহি, বরং তারাই হচ্ছে বকিল। তারাই কি? বকিল। আপনারা জানেন পৃথিবীতে ইহুদিদের মতো বকিল জাতি, কৃপণ জাতি আর আপনি একটাকে খুঁজে পাবেন না। এরা এমন একটা জাতি, অত্যন্ত কৃপণ। আল্লাহর কথার মধ্যে কি কোনো ভুল আছে? সম্মানিত ভাইরা, তারা বলে আল্লাহ কৃপণ, আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে কি? কৃপণ। আল্লাহ পাক বলেন ওয়ানুআইনু বিমা ক্বালু, তারা যে কথা বলে এই কথার কারণে আল্লাহ পাক তাদের প্রতি লানত করেছেন বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক যখন তাদেরকে সিনাই মরুভূমিতে আবদ্ধ করে রাখলেন 3 প্রান্তরে 40 বছর, এরপরে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে বললেন যে তোমরা যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যে নগরী, সেইখানে তোমরা প্রবেশ করো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে প্রবেশ করো। ইত্তাকুন নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ পাক বলেন যে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে প্রবেশ করো। তারা আল্লাহর সাথে মশকরা করে বলে যে হাব্বাতুন ফি শারাতিন, আমরা গম চাই, গম চাই। আল্লাহ বলে হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, তোমরা সেই জনপদে প্রবেশ করো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। তারা এমন একটা জাতি, তারা আল্লাহর সাথে মশকরা করে বলে যে হাব্বাতুন ফি শারাতিন, আমরা ক্ষমা চাই না, আমরা গম চাই। নাউজুবিল্লাহ বলেন। কি চায়? গম চায়। তো সম্মানিত ভাইরা, এই জাতিটা এমন একটা জাতি যেটা আল্লাহর সাথেও মশকরা করে, আল্লাহর সাথেও দৃষ্টতা দেখাতে তারা পিছপা হয়নি। এরপর দেখেন এই জাতির এমন একটা দোষ, সেটা হচ্ছে তারা নবীদের সাথেও বেয়াদবি করতো। আল্লাহর সাথে বেয়াদবি করছে, নবীদের সাথেও কি বেয়াদবি করেছে। আল্লাহ পাক বলেন আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান ইয়াকতুলুন ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহ পাক বলেন যে তোমাদের এটা কেমন আচরণ? ইহুদিদেরকে আল্লাহ পাক বলতেছেন এই কেমন আচরণ তোমাদের, যে যখন কোন নবী তোমাদের কাছে আসে আমার কোন বিধান নিয়ে, আর এই বিধান যদি তোমাদের মনোভূত না হয়, তখন তোমাদের মধ্যে তোমরা কি করো? একদল নবীকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, আর একদল নবীকে তোমরা হত্যা করো। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ভাইরা একটু চিন্তা করেন তো, আল্লাহ পাক যখন তাদের কাছে কোনো নবী পাঠাইতেন কোনো বিধান দিয়া, যে বিধানটা তাদের মনোভূত হইতো এইটা তারা মানত, আর যে বিধান তাদের মনোভূত হইতো না সেই বিধান তারা মানত না। হয় সেই নবীকে মিথ্যা প্রতিপন্ন করে বলতো যে তুমি মিথ্যা কথা বলতেছো, আল্লাহ এ ব্যাপারে কিছু বলেন নাই, আর নচেত তারা সেই নবীকে হত্যা করতো। নাউজুবিল্লাহ বলেন। ভাই আমার একটু চিন্তা করেন তো, আকল বিবেক দিয়ে এই স্বভাবটা আমাদের মাঝে আছে কিনা? এই স্বভাবটা আছে না? আমরা চিন্তা করি আল্লাহর বিধান যেগুলো মানে যেটাতে সুবিধা আছে বেশি, যেটা মানলে কোনো সমস্যা হবে না, আমরা সেই বিধানটাই মানি। আর যেটা মানলে পরে সমস্যা আছে সেইটাকে নাক ছিটকায় পাশ কাটিয়ে চলে যাই, যাই কি যাই না? ইহুদিদের এই স্বভাব আমাদের মাঝে আছে, ইহুদিদের এই স্বভাব আমাদের মাঝে আছে। ভাইরা, ইহুদিদের কোন বিধান পছন্দ না হলে তারা নবীদেরকে হত্যা করেছে, আর আমাদের অনেকের আল্লাহর বিধান পছন্দ না হলে তারা আলেমকে হত্যা করেছে। হত্যা করে নেই? ইহুদিদের স্বভাবের সাথে এদের স্বভাবের মিল আছে। সম্মানিত ভালো করে খেয়াল করবেন এই বিষয়গুলো।
আল্লাহ পাক ইহুদিদের বক্তব্য কেন কোরআনে কারিমে তুলে ধরছেন? এখান থেকে শিক্ষার বিষয় আছে যে ইহুদিদের আল্লাহর বিধান যেটা পছন্দ হইতো না, তারা হয় সেই নবীকে মিথ্যা প্রতিপন্ন করতো, বিভিন্ন রকমের অপবাদ দিত, আর কোনো কোনো নবীকে তারা হত্যা করতো। এই স্বভাব এখন আমাদের মাঝেও আছে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা দেখেছি। সম্মানিত ভাইরা, জিহাদের কথা বললে পরে মন খারাপ হয়ে যায়। এইরকম মুসলমান আছে না? নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, দান সদকার কথা বলবেন, কোনো সমস্যা নাই। জিহাদের কথা বললে মেজাজ গরম আছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ইহুদিদের স্বভাব ছিল যেটা তাদের সুবিধা হইতো সেই বিধানটা মানতো, আর যেটা তাদের সুবিধা মতো হইতো না সেটা তারা মানতো না। সেই স্বভাব পুরোপুরি আমাদের মাঝে আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখনই তাদের কাছে কোনো নবী আসতো সেই নবীদেরকে তারা হত্যা করতো। ভাইরা দেখেন, এই যে নবীদেরকে হত্যা করার যে প্রবণতা তাদের মাঝে কেন, ইমানদারদেরকে হত্যা করা এই প্রবণতা কেন তাদের মাঝে? সম্মানিত ভাইরা, এই প্রবণতা তাদের পূর্বপুরুষ থেকে তারা পেয়েছে, তাদের পূর্বপুরুষ থেকে। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র। শুনতেছেন আপনারা আমার কথা? ইয়াকুব আলাইহিস সালামের কয় পুত্র? 12 পুত্র। এই 12 পুত্রের মধ্যে এক পুত্রের নাম হচ্ছে ইয়াহুদা। একটা পুত্রের নাম কি? ইয়াহুদা। এই ইহুদার নাম অনুসরণে এই বনী ইসরাঈলীদেরকে ইহুদি বলা হয়। বুঝতে পারছেন আপনারা? ইহুদি কোনো ধর্ম না, এই ইহুদি তারা নাম ধারণ করেছে তাদের পূর্বপুরুষ ইয়াহুদা থেকে। তো সম্মানিত ভাইরা, এই ইয়াহুদা সে সর্বপ্রথম আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। নাউজুবিল্লাহ বলেন। ইয়াহুদা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই। আপনারা জানেন না? সৎ ভাই। ইয়াকুব আলাইহিস সালামের 2 স্ত্রী, প্রথম স্ত্রীর ঘরে 10 সন্তান, পরের স্ত্রীর ঘরে 2 সন্তান। তো ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসতো, মহব্বত করতো। এটা সহ্য হইতো না। সর্বপ্রথম এই 10 ভাইয়ের মধ্যে ইয়াহুদা পরিকল্পনা করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে। এই ইয়াহুদা হযরত ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলাই দিয়েছিল, গুহায় ফেলাই দিয়েছিল বলে নাউজুবিল্লাহ। এই সেইখান থেকে তাদের মধ্যে নবীদেরকে হত্যা করার প্রবণতা দেখা যায় এবং মানুষকে, ইমানদারদেরকে হত্যা করার প্রবণতা দেখা যায়। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারিমে বর্তমান অবস্থায় যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। সবকিছু মনে হয় যেন আল্লাহ পাক এই আয়াতগুলো মনে হয় যেন এই আজকে নাজিল করছেন। এই বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ পাক মনে হয় যেন আয়াতগুলো নাজিল করছেন। আল্লাহ পাক দেখেন কি বলেন। আল্লাহ পাক বলেন যে কুল্লামা আওকাদু নারান লিল হারবি, এরা এমন একটা জাতি, এরা পৃথিবীতে সর্বপ্রথম যুদ্ধ শুরু করে দেয়। কি শুরু করে দেয়? যুদ্ধ। তার বাস্তব নমুনা এখন আমরা ইসরায়েলের দিকে দেখতে পাই কি পাই না? তারাই সর্বপ্রথম যুদ্ধ শুরু করে, ইমানদারদের উপর আক্রমণ করে, ইমানদারদেরকে নিচ্ছিন্ন করার পায়তারা করে। আল্লাহ পাক বলেন আতফা আল্লাহু, আল্লাহ পাক তাদের সেই যুদ্ধকে নির্বাপিত করে দেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারা যে যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ পাক তাদের সেই স্বভাব তুলে ধরছেন। এই জাতি এমন একটা জাতি যারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে। যুদ্ধের আগুন আল্লাহ পাক সরাসরি আওকাদু নারান লিল হারব, যুদ্ধের আগুন তারা প্রজ্বলিত করে, এই কথা উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, আমরা গত কয়েকদিন আগেই দেখেছি যে ইরানের উপরে কিভাবে তারা পৈশাচিক আক্রমণ করেছে, করে নাই? এরপরে গত কয়েক বছর ধরে আমরা দেখতেছি যে ফিলিস্তিনিদের উপরে তারা কি জুলুম নির্যাতন করতেছে। সম্মানিত ভাইরা, 1967 সালে আরবদের বিরুদ্ধে এই ইসরায়েলে সর্বপ্রথম যুদ্ধ করেছিল। সম্মানিত ভাইরা, তো পৃথিবীর বুকে এই ইহুদি জাতি এমন একটা জাতি, তারা সবখানে যুদ্ধের আগুন লাগায় দেয়। আজকে বর্তমান পৃথিবীতে এই সমকালীন বিশ্বে যতগুলো অশান্তি দেখা যায় তার প্রত্যেকটার পিছনে এই ইহুদিদের হাত রয়েছে। এই ইহুদিদের হাত আছে ভাইরা, তারা কোনো না কোনো ভাবে প্রত্যেকটা অশান্তির মূলে কলকাঠি নাড়াচাড়া করতেছে। আল্লাহ পাক বলেন তারা পৃথিবীতে যুদ্ধের আগুন বাঁধিয়ে দেয়, যুদ্ধের আগুন প্রজ্বলিত করে। আচ্ছা আল্লাহ, আল্লাহ পাক তাদের সেই আগুনকে নির্বাপিত করে দেন। সম্মানিত ভাইরা, আমরা এই কথা বলতে পারি, আমরা আশা রাখি ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আল্লাহ পাক ইরানের মাধ্যমে পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে উৎখাত করে দিবেন। আল্লাহ পাক উৎখাত করে দিবেন, মুসলমানদের মাধ্যমে আল্লাহ পাক উৎখাত করে দিবেন সেই জাতিকে, সেই রাষ্ট্রকে। তাদের একটা কিতাব আছে, নাম হচ্ছে তালমুদ। সেই তালমুদে
বলা হয়েছে এই জাতিটা 80 বছরের বেশি পৃথিবীতে কোন রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, 80 বছরের বেশি। তা আমরা তাদের কিতাব আমরা বিশ্বাস করি না, তবে আল্লাহরও সেখানে কিছু কথা আছে, সেগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু ভাইরা, তাদের এই ধর্মগ্রন্থের কথা যদি সত্য হয়, তাহলে বর্তমানে যে 1948 সালে কি ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তো দেখা যাচ্ছে যে 77-78 বছর, 76-77 বছর হয়ে গেছে। হয়তো 3 থেকে 4 বছর এই পৃথিবীর মুখে ইসরায়েল নামক রাষ্ট্রটা টিকে থাকতে পারে তাদের ধর্ম অনুযায়ী। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই পৃথিবীর মানচিত্র থেকে এই নিকৃষ্ট রাষ্ট্রকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক বলছেন তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়, আর আমি আল্লাহ পাক তাদের সেই যুদ্ধের আগুনকে নিভাইয়ে দেব। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে ভাইরা? আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই জাতি এমন একটা জাতি যে জাতি পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করে, বিপর্যয় তৈরি করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আর আল্লাহ পাক বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। তো সম্মানিত ভাইরা, ইহুদি জাতি এমন একটা জাতি যে জাতি যুদ্ধবাজ জাতি, যে জাতি শুধু মানুষকে হত্যা করার মিশনে নেমে থাকে ভাইরা। তো সম্মানিত ভাইরা, এরপর দেখেন এই জাতি এমন একটা জাতি যারা তাদের ওয়াদা কিংবা চুক্তিকে ভঙ্গ করে। চুক্তি কি করে? ভঙ্গ করে। আমরা দেখেছি গত বছরগুলোতে যে এই ইহুদিরা যতগুলো চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তি তারা ভঙ্গ করেছে, করে নাই? এই যে মানে ফিলিস্তিনিদের সাথে চুক্তি করলো যে গাজায় আর তারা আক্রমণ করবে না, এই চুক্তি করার পরে এই চুক্তি কেন করে তারা? যখন দেখে যে তাদের একটু বিপদ তখন তারা চুক্তি করে, যখন একটু বিপদ দেখে তখন কি করে? চুক্তি করে। সম্মানিত ভাইরা, এই যে গাজার সাথে ফিলিস্তিনের সাথে চুক্তি করার কয়েকদিনের মধ্যে আবার গাজায় তারা আক্রমণ করেছে, পরে কি করে নাই? তো এই জাতি এমন একটা জাতি, তারা চুক্তি এটাকে মানে না, চুক্তি করবে নিজের স্বার্থের জন্য, স্বার্থ ফুরায় গেলে আবার চুক্তি তারা ভঙ্গ করবে। আল্লাহ পাক কোরআন কারীমে তাদের এই কথাটি বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন যে যখনই তারা কোনো চুক্তি করে, ওয়াদা করে, তখন তাদের মধ্যে একটি দল আছে সেই চুক্তিকে তারা ভঙ্গ করে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। এরপর দেখেন আল্লাহ পাক বলছেন এই যে চুক্তি ভঙ্গ করে বিভিন্ন রকমের অপকর্ম করে, যার কারণে তাদের অন্তর একবারে কঠোর হয়ে যায়। একবারে কি হয়? কঠোর হয়ে যায়, শক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলছেন পাথরের মতো শক্ত হয়ে যায়, কিংবা পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক বলেন যে তোমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে, কিংবা পাথরের থেকে বেশি শক্ত হয়ে গেছে। ভাইরা আমার, নেতানিয়াহুর দিকে তাকালে পরে এটাই প্রতীয়মান হয় যে পৃথিবীর মধ্যে মানুষ কত খারাপ মনে পড়ে, কত মানুষকে হত্যা করলে পরে তার মনটা এত শক্ত হয়ে গেছে যে নির্বিচার মানুষ হত্যা করে তার কোনো আফসোস হয় না। হয়? আফসোস হয় না। মন এত শক্ত, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। মুসলমানকে মারতে মারতে এমন হয়ে গেছে পাথরের চেয়েও কি অন্তর শক্ত হয়ে গেছে ভাইরা। তো আল্লাহ পাক এরপর দেখেন তাদের ব্যাপারে বলেন যে মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে, মুসলমানদের প্রতি বিদ্বেষ তাদের থাকবে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক তুগয়ানা ওয়া কুফরা ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন যে আমি তাদের মধ্যে হিংসা আর বিদ্বেষকে কিয়ামত পর্যন্ত জারি রাখবো। নাউজুবিল্লাহ বলেন। হিংসা বিদ্বেষ কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে থাকবে, মুসলমানদের মধ্যে তাদের বিদ্বেষ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভাইরা আমার, এখানে আল্লাহ পাক তাদের কথা, তাদের মধ্যে বিদ্বেষের কথা বলছেন। আপনারা হয়তো দেখবেন যে বাহ্যিকভাবে তাদের মধ্যে একতা আছে, আসলে তাদের মধ্যে একতা নাই। আল্লাহ পাক বলছেন হে নবী, আপনি মনে করবেন যে তারা এক, আসলে তারা এক না, তাদের মধ্যে অনেকগুলো দল রয়েছে, অনেকগুলো দল রয়েছে। তো তারাও একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করে ভাইরা। তো এই বিদ্বেষটা এমন পর্যায়ে চলে যায়, এই বিদ্বেষটা তাদের মুসলমানদের পর্যন্ত পৌঁছায় যায়। তো সম্মানিত ভাইরা, এই ইহুদি জাতি এমন একটা জাতি যে জাতি মুসলমানদের প্রতি সর্বদাই বিদ্বেষ পোষণ করে। এরপরে দেখেন আল্লাহ পাক তাদের আরেকটি কথা তুলে ধরেছেন, সেটা হচ্ছে তারা মৃত্যুকে খুবই ভয় পায়। মৃত্যুকে কি ভয় পায়, যেটার বাস্তবতা এখন আমরা দেখতে পাচ্ছি না? যারা এই ফেসবুক চালান তাদের দৃশ্যগুলো দেখেন। এই গতকালকে একটা ভিডিও দেখলাম যে নেতানিয়াহু কথা বলতেছে, এমন সময় পিছনে একটা মানে কি জানি পড়ছে, শব্দ হয়েছে, এই শব্দে সে হন্তদন্ত হয়ে গেছে। কারণ কি? মৃত্যুর ভয় তাদের খুব, তারা মৃত্যুকে খুবই ভয় পায়। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ
যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলেন যে তাদের অন্তরে মৃত্যুর ভয় এত বেশি, সামান্য কিছুতেই তারা লাফ দিয়ে ওঠে, সামান্য কিছুতে কি লাফ দিয়া ওঠে। আজকে তাদের মধ্যে যে আহাজারি শুরু হয়ে গেছে, যে মৃত্যুর ভয় তাদের ভিতরে যেভাবে প্রকট আকার ধারণ করেছে, তাদের জনগণের দিকে তাকালে পরে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি, ঠিক কিনা ভাইরা? আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। দেখেন কি সাউন্ড কি হচ্ছে, কথা বলে কোনো মজা পাচ্ছি না, একটু সাউন্ডটা বাড়াই দেন। সম্মানিত ভাইরা দেখেন যে তাদের মৃত্যুর ভয় খুবই। এরপর দেখেন আল্লাহ পাক কত বাস্তববাদী কথা বলছেন। তারা প্রকাশ্যে মুসলমানদের সাথে যুদ্ধ করে না, প্রকাশ্যে মুসলমানদের সাথে যুদ্ধ করবে না। তারা যুদ্ধ করে দেওয়ালের পিছন থেকে কিংবা কোনো দুর্গের ভিতরে অবস্থান করে। ভালো করে খেয়াল করেন, যেটার বাস্তব নমুনা এখন আমরা ইসরায়েলের দিকে আমরা বুঝতে পারছি। ইসরায়েলের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তারা তাদের আয়রন ডোম ছাড়া যুদ্ধ করতে একবারে অক্ষম, তাই না? আল্লাহ পাক কোরআনে কারিমে তাদের সেই আয়রন ডোমের কথা বলছেন। অর্থাৎ তারা দেওয়ালের পিছন থেকে যুদ্ধ করে মুসলমানদের সাথে সরাসরি যে যুদ্ধ করবে সেই হিম্মত তাদের নয়। কারণ হচ্ছে তারা মৃত্যুকে সরাসরি ভয় পায়, মৃত্যুকে কি পায়? ভয় পায়। এই জন্য তারা মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধ করতে চায় না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন লা ইউকাতিলুনাকুম জামিআ ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন। আল্লাহ পাক বলেন তারা সকলেই তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না, তারা যুদ্ধ করতে চায় না তোমাদের সাথে। তবে হ্যাঁ ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন, তবে হ্যাঁ তারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় কোন দুর্গের ভিতরে সুরক্ষিত জায়গা থেকে, সুরক্ষিত জায়গা থেকে তারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়। কিংবা আউমিন ওয়ারাই জুদুরিন, কিংবা দেওয়ালের পিছন থেকে তারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়। সম্মানিত ভাইরা, এই কথাটা বাস্তব হুবহু এখন আমরা ইসরায়েলের দিকে তাহলে বুঝতে পারি। তারা যুদ্ধ করে ইমানদারদের সাথে আয়রন ডোমের কারণে, কিসের কারণে? যে তাদের অবৈধ দেওয়াল আছে, প্রাচীর আছে, কারো অস্ত্র ইসরায়েলে এসে পড়বে না। অস্ত্র পড়ার আগে সেই অস্ত্রটি কি করবে? ধ্বংস করে দিবে। তারাই শুধু আক্রমণ করবে, কেউ তাদের উপরে আক্রমণ করতে পারবে না। এইটা নিশ্চিত হওয়ার পরে তারা মুসলমানদের উপরে আক্রমণ করেছে, তাই না? আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা এমন এক কাফির জাতি, তারা মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধ করে না, বরং তারা সুরক্ষিত জায়গা থেকে যুদ্ধ করতে চায়। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তাদের ভিতরে আরেকটা স্বভাব হচ্ছে তারা মুসলমানদেরকে দমন করার জন্য মুশরিকদের সমর্থন করে থাকে। নাউজুবিল্লাহ বলেন। যখন পাকিস্তানে ভারত হামলা করেছে, সাথে সাথে ইসরায়েল সমর্থন করছে, পরে কি করে নাই? করছে। এরপরে দেখেন যখন ইরানে ফিলিস্তিনে মুসলমানদের উপরে এই ইসরায়েল আক্রমণ করেছে, সাথে সাথে ভারত সমর্থন জানিয়েছে। জানাইছে কি? জানাইছে। আল্লাহ পাক বলেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা মুশরিক আর যারা ইহুদি হচ্ছে তোমাদের চূড়ান্ত শত্রু, যার বাস্তবতা আমরা ভারতের দিকেও তাকালে বুঝতে পারি, ইসরায়েলের দিকে তাকালেও বুঝতে পারি। আর কি পারি না? আরে ভাইরা, তারা মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য মুশরিকদের সাথে তারা মুশরিকদেরকে সমর্থন দেয়। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এইটা তাদের আর সহ্য হয় নাই। ইহুদিরা কি করেছে? ইহুদিদের যে সর্দার কাব বিন আশরাফ, সে আরেকজন ইহুদি সর্দারকে নিয়ে মক্কার মুশরিকদের কাছে গেছে, তাদেরকে সমর্থন জানিয়েছে যে তোমরা মুসলমানদের উপরে আক্রমণ করো, তোমরা যখন আক্রমণ করবে তখন আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবো। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা এই অবস্থা হিন্দুদের মধ্যে দেখতে পাই, ইহুদিদের মধ্যে। আল্লাহ সবকিছু বলে দিয়েছেন ভাইরা। আমাদের শত্রু কারা? আল্লাহ পাক তার পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা কোরআনে কারিমে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমানরা আজকে শত্রু বানাইছি, মুসলমানদের শত্রু বানাইছে। ইহুদি খ্রিস্টানদেরকে শত্রু বানাইতে পারে না, হিন্দুদেরকে শত্রু বানাইতে পারে না। আজকে শত্রু বানাইছে ইমানদার মুসলমানদেরকে। সম্মানিত ভাইরা দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি কি আহলে কিতাবদের সেই লোকগুলোকে দেখেন নাই যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম? এই কিতাব দেওয়ার পরেও তারা কি করছে? ইউমিনুনা বিল জিব, তারা মুশরিকদের প্রতি, মুশরিকদের যে মূর্তি রয়েছে জিবতের প্রতি তারা ঈমান আনয়ন করেছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা দেখেন,
তারাও কিন্তু তারা যে ধর্মের অনুসারী, আল্লাহর দেওয়া, তারা সেই ধর্মের অনুসারী। তাদের ধর্ম আর আমাদের ধর্ম কিন্তু বেড়া কাছাকাছি, অনেক মিলেছে তাদের সাথে। তারাও আল্লাহর পক্ষ থেকে নবীদের অনুসারী, আমরাও আল্লাহর পক্ষ থেকে যে নবী এসেছে তার অনুসারী। কিন্তু ভাইরা তাদের আর আমাদের মধ্যে কাছাকাছি একটা অবস্থা থাকার পরেও এরা এমন খারাপ জাতি যে তারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব করে মুসলমানদেরকে উৎখাত করতে চায়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তারা কি করে? জিত্তের প্রতি ঈমান আনয়ন করে, ও তাগুত এবং শয়তানের প্রতি। জিত হচ্ছে সেই সময় যারা মুশরিক ছিল, মুশরিকদের একটা মূর্তির নাম ছিল জিত। তো সম্মানিত ভাইরা, এই কাব বিন আশরাফ সে মক্কায় যাওয়ার পরে মক্কার যে মুশরিক যারা আছে তাদেরকে বিভিন্ন ভাবে বুঝায় যে আমরা তোমাদের মূর্তির প্রতি ঈমান আনছি, আমরাও তোমাদের মতো, আমরাও শয়তানকে মানো, তোমরাও শয়তানকে মানো। সুতরাং তোমরা যদি মুসলমানদের উপর আক্রমণ করো, তোমরা আক্রমণ করবা, আমরাও তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব, যাতে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানরা উৎখাত হয়ে যায়। সেই সময়ের যারা মুশরিক এই চক্রান্ত করেছে, সেই সময়কার মুশরিকদের, সেই সময়কার ইহুদিদের সমাজ এখন বর্তমানে ইহুদি আর মুশরিকদের মধ্যে আছে না নাই? আছে ভাইরা। সেই সময়কার চরিত্র, এই সময়কার চরিত্র দুটাই এক। এজন্য আমাদেরকে আমাদের শত্রু কারা এটা ভাইরা আমাদেরকে চিনে রাখতে হবে, চিনতে হবে কারা আমাদের শত্রু। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ ধারাবাহিক আমরা এই বিষয়ের উপরে আরো তথ্যভিত্তিক আলোচনা করব। যারা চা দেখার জন্য তোমার নেই, সুন্নাত আদায় করবেন।